আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এতে মুসলিম উম্মার কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাগদের। পরে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। যানবাহন সংকটে অনেকে হেঁটে রওনা হন। রিপোর্টার কাজী পাপ্পু ও গাজীপুর প্রতিনিধি আতিক রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার সকাল 9:15টায় শুরু হয়ে মোনাজাত চলে 9:35 পর্যন্ত। প্রথম পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের আহমেদ। মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে এ সময় উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। ইজতেমার প্রথম পর্বে অংশ নেন সূরা নিজাম অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেওয়ার কথা বলেন তারা। যারা দিনের মধ্যে পরিপূর্ণভাবে ইস্তেকামাতের সাথে লেগে থাকবেন, আল্লাহ তাআলা এই দিনের উসিলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতর শান্তি কায়েম করে দিবেন। সবাই সম্মিলিত ভাবে আমরা যখন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। আমরা যেন একসাথে মিলেমিশে কাজ করতে পারি দিনের জন্য। মোনাজাত শেষে নানা বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়, ফলে অনেকেই হাঁটতে শুরু করেন। অবশ্য যুদ্ধবন্ধের ক্ষেত্রে সকল ধর্মের লোক এদেশে সারা পৃথিবী ওয়ার্ল্ডে নিরাপত্তা দাও, ইসলাম এটাই চাই। আমরা এই দুনিয়ায় যদি ভালো করে দেখতে পারি, তাহলে আমরা আখিরাতে শান্তিতে থাকতে পারি। মুসল্লিদের নিরাপত্তা ও ফিরতি যাত্রা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জিএমপি কমিশনার। আমাদের এখন কনসার্ন হচ্ছে তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে। এবারে ইজতেমাটি অন্যবারের প্রথম পর্বটি 2 ধাপে হচ্ছে, এরপরে আবার 3 তারিখ থেকে আরেকটি ধাপ তৈরি হবে, যার জন্য পুলিশকে বাড়তি ডিউটিতে রাখতে হচ্ছে। 3 ফেব্রুয়ারি বাদ মাগরিব শুরু হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সূরা নিজাম অনুসারীদের ইজতেমা। এরপর 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।